আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর ইংলিশ যে চ্যাপ্টারটা আমি স্টার্ট করেছি ভলি রিডিং পড়াচ্ছি এই ভলি চ্যাপ্টারটা আজকে এটা হলো পার্ট 3। ঠিক আছে, তো পার্ট 1 টু ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছি প্রথম 2 পেজ। আজকে পার্ট 3 তে দেখবো আমরা। দেখো, একদম ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে। দেখো, ভলি ডিড নট নো মানে ভলি মানে জানে না। ভলি ডিড নট নো মানে ভলি জানে না। হোয়াট মানে কি, এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি মানে সঠিকভাবে আর কি। এ স্কুল ওয়াজ লাইক মানে একটা স্কুল কী ধরনের হতে পারে ভলি সেটা জানে না এক্স্যাক্টলি। অ্যান্ড এবং হোয়াট হ্যাপেন দেয়ার মানে সেখানে কী ঘটতে আছে বা কী ঘটবে সেটাও জানে না। বাট কিন্তু শি ওয়াজ গ্ল্যাড সে খুব আনন্দিত। টু ফাইন্ড মানে পেয়ে, সো মেনি গার্লস অনেক মেয়েদেরকে তার সাথে পেয়ে আনন্দিত। অলমোস্ট মানে প্রায় অফ হার ওন এজ প্রেজেন্ট দেয়ার মানে প্রায় অফ হার ওন এজ মানে ওন মানে নিজস্ব তার বয়স যে এটা প্রেজেন্ট বর্তমান দেয়ার মানে ছিল মানে তার বয়সে প্রায় যে মেয়েগুলো ছিল সবাই প্রায় তার বয়সে ছিল যে এটা দেখে সে খুব আনন্দিত আর কি। কেমন সি হোপড সে আশা করেছে এটা তো যে ওয়ান অফ দিস গার্ল মানে সব মেয়েদের থেকে একজন মেয়ে অ্যাটলিস্ট মাইট মানে হতে পারে, বিকেম মানে হয়ে উঠবে হার ফ্রেন্ড মানে তার বন্ধু হয়ে উঠবে। অ্যাটলিস্ট মানে সবগুলো থেকে একজন হলেও তার বন্ধু হয়ে উঠবো, বুঝছো নি। তারপরে দেখো, দ্য লেডি টিচার মানে মহিলা শিক্ষকটা হো যে নাকি ওয়াজ ইন দ্য ক্লাস, ওয়াজ মানে ছিল, ইন দ্য ক্লাস মানে ক্লাসের মধ্যে ছিল, সেইং মানে কইতে আছে, সামথিং মানে কিছু কইতে আছে টু দ্য গার্লস মেয়েদেরকে। বাট কিন্তু ভলি কুড আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছে, নাথিং মানে কিছু বুঝতে পারছে না। ঠিক আছে, সে দেখা রয়েছে অ্যাট দ্য পিকচার মানে ছবিগুলো দিয়ে। কই পিকচার আছে, কোথা থেকে আসলো দেখো, সেটা অন দ্য ওয়াল মানে দেওয়ালের মধ্যে যে পিকচারগুলি এগুলির দিকে দেখা রয়েছে। ঠিক আছে, স্কুলের ক্লাসরুমে তো অনেক ছবি থাকে না দেওয়ালে, এইগুলি দেখা রয়েছে। দ্য কালার ফ্যাশনেট মানে মুগ্ধ করেছে, কালার্সগুলি তারে মুগ্ধ করেছে। দ্য হর্স মানে ঘোড়া ওয়াজ ব্রাউন মানে ব্রাউন কালারের যে ঘোড়া সেটা দেখে তার কি মনে পড়ছে, জাস্ট লাইক দ্য হর্স মানে একদম এরকম একটা ঘোড়ার মতো মনে পড়ছে। কোন ঘোড়া? অন হুইচ যেটা করে তহসিলদার হ্যাড কেম টু ভিজিট দেয়ার ভিলেজ মানে তহসিলদার কিছুদিন আগে তাদের স্কুলে তাদের গ্রামে স্কুল তো ঠিক করতে আসে, তাদের গ্রামে আসে না। এই তহসিলদারে তো পয়সাওয়ালা মানুষ, এটা মানে সরকারের লোক। তো হে যখন একটা মানে ঘোড়াট করে আসে, যে ঘোড়াটা মানে ওই ঘোড়াটা যে একজাক্টলি কালার ছিল এই দেওয়ালের মধ্যে ঘোড়াটা দেখে তার ওই ঘোড়াটার কথা মনে পড়ে গেছে যে ওইটা ওই রকম একটা ঘোড়া, বুঝছো নি এটা আর কি। কেমন দ্য গড মানে একটা ছাগল ওয়াজ ব্ল্যাক মানে দেওয়ার মধ্যে একটা গড ছিল, সেটাও ব্ল্যাক কালার ছিল, লাইক একদম মতো দ্য গড অফ দ্য নেবার্স মানে প্রতিবেশী, তাদের গ্রামের মধ্যে একটা ছাগল ছিল একদম এরকম, এবং এটার কথা মনে পড়ে গেছে তার। তারপর দ্য প্যারট মানে তোতা, ওয়াস মানে ছিল গ্রিন, লাইক দ্য প্যারটস শি হ্যাড সিন ইন দ্য ম্যাঙ্গো অর্চার্ডটা বাগান। ঠিক আছে, অর্চার্ডটা বাগান, গার্ডেন আর কি। কেমন তো আম গাছের বাগানে সে একটা তোতা দেখছে এবং ওইটার কথা মনে পড়ে গেছে। তারপরে দাকাও একটা গরু দেখছে, ওয়াজ জাস্ট লাইক দেয়ার লক্ষ্মী, গরুটা দেখছে যেটা নাকি তাদের বাড়িতে যে একটা গরু ছিল বড় কাউ যেটার নাম লক্ষ্মী, এটার কথা মনে পড়ে গেছে। এটা সাডেনলি ভলি নোটিসড বলে লক্ষ্য করলো, দেয়ার মানে লক্ষ্য করলো যে এই দ্য টিচার মানে শিক্ষক ওয়াজ স্ট্যান্ডিং মানে দাঁড়াই আছে, বাই হার সাইড তার পাশে দাঁড়াচ্ছে, পাশে দাঁড়িয়ে কি করতে আছে, স্মাইলিং অ্যাট হার মানে তার দিকে দেখে একটা হাসি দিতে আছে আর কি, স্মাইল দিতে আছে। ঠিক আছে, তারপরে স্মাইল দিতে আছে। তারপরে দেখো এবং কইতে আছে যে হোয়াটস ইউর নেম লিটল ওয়ান মানে ছোটো মেয়েটার কাছে যে তোমার নাম কি, বুঝছো। তারপরে সে উত্তর দিছে, দেখো সে আমরা উত্তর দিছে যে ভো 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 ভো। ঠিক আছে, মানে সি কুড স্ট্যামার মানে সে তোতলানো শুরু করছে, নো ফার্দার দ্যান দ্যাট মানে যার ফলে আর এটা আগাইতে পারে না, এতটুকুই কইছে। কেমন তারপরে দেন তখন সি বিজ্ঞান মানে শুরু করছে টু ক্রাই মানে কাঁদতে শুরু করে দিছে, অ্যান্ড এবং টিয়ার্স মানে পড়তে আছে, ফ্লোট মানে কান্না পড়তে আছে ফ্রম হার আস্তার চোখ থেকে, ইন হেল্পলেস মানে আশাহত হিসাবে, আশাহত মানে একদম হেল্পলেস, ফ্লাড মানে একদম হতাশার বন্যা বয়ে গেছে আর কি। ঠিক আছে, ফ্লাড অর্থ কি,
বন্যা, গুড। তারপর শি কিপড, সে রাখলো, হার হেড, তার মাথাটা ডাউন মানে নিচে রাখছে, আবার ভুলি এটা কন্ডিশনের নিচে রেখে দিচ্ছে। অ্যাজ শি সেট মানে বইয়ের সিনে কর্নার একটা কোনাতে বইয়া মাথাটা এমনি হাত দিয়ে দেখা টেবিলের মধ্যে বইয়ে দিছে আর কি। কেমন? নট ডেয়ারিং টু লুক আপ মানে দ্য গার্লস হু শি নিউ ওয়ার স্টিল স্ট্যান্ডিং স্টিল লাফিং অ্যাট হার। দেখো, ডেয়ার অর্থ সাহস করা। কেমন? ডেয়ার অর্থ সাহস করা। নো ডেয়ার মানে তার কোনো সাহস আইতেছে না টু লোক দেখতে অন্যান্য মেয়েদের দিকে, মানে যেটা সিনিয়র সে জানে, ওয়ার স্টিল মানে এখনও লাফিং হাসতেছে, তার দিকে দেখে দেখে তার কথা শুনে হাসতেছে, যে লেগে তার কোনো সাহস হয়েছে না। কেমন? হোয়েন যখন স্কুল বেল র্যাং মানে স্কুলে ঘন্টা বাজে গেছে গা, অল দ্য গার্লস স্কারেট আউট অফ দ্য ক্লাসরুম মানে স্কারেট আউট মানে বেরিয়ে গিয়েছে, অফ দ্য ক্লাসরুম মানে রুম থেকে, ঠিক আছে। বাট কিন্তু ভলি ডেয়ার নট লিভ হার কর্নার, কিন্তু ভলি ডেয়ার তো সাহস, নট তো সাহস পাইতেছে না, লিভ মানে ছাড়তে, কর্নারও কোনোটা ছাড়তে সাহস পাইতেছে না, কোনোটা বেরোছে। হার হেড স্টিল লোয়ার মানে নিচে নামে রয়েছে, তার মাথাটা এখন, হার হেড মানে তার মাথা স্টিল মানে এখনো লোয়ার মানে নিচে নামে রয়েছে। সে কেপ মানে সে রাখছে, অন সবিং মানে একদম এমনি করে রাখছে। তারপরে দেখো ভলি মানে এমন করে ডাকতেছে আর কি, ভলি দ্য টিচার্স ভয়েস ওয়াজ সো সফট অ্যান্ড সোধিং, ঠিক আছে। এবার টিচারে কইছে যে, তো কয়ে ভলি কয়ে ডাকছে আর কি, এবং সোডিং মানে মায়া অবশ্যত করে ডাকছে, সফট মানে একটা কোনভাবে ডাকছে, কইছে যে ইন অল হার লাইফ, ইন অল হার লাইফ মানে তার সারা জীবনে, এখন অব্দি তার সারা জীবনে, শি হ্যাড নেভার বিন কল্ড লাইক দ্যাট মানে সে মানে এমন করে মায়াবশত তার ডাকছে, এমন কোনো সময় সে শুনছে না, এটাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে, এটা ছিল তার প্রথম সময়। তারপরে ইট টাস্ট হার হার্ট, টাস্ট মানে ছুঁয়া লাগছে, আর হার্ট মানে তার হৃদয় ছুঁয়া লাগছে, এই ডাকটা এত ভালো লাগছে তার, যে তারও এত মানে আদর করে কেউ ডাকছে, কারণ সবাই তো তার ভালো পায় না, এই জন্য আর কি। কেমন? গেট আপ মানে উঠে পড়ো, সেট টিচার, টিচারে কইছে যে উঠো। ইট ওয়াজ নট কমান্ড, বলছে এটা কোনো কমান্ড না, কমান্ড নির্দেশ না আর কি, ঠিক আছে। এটা ইট ওয়াজ নট এ কমান্ড, এটা কোনো কমান্ড না যেটা উঠতে হবে উঠো এমন না, বাট জাস্ট এ ফ্রেন্ডলি সাজেশন মানে একটা বন্ধুত্বপূর্ণ আমি তোমার নির্দেশ সাজেশন দিতে আসছি, প্রস্তাব দিতে আসছি যে উঠো এখান থেকে, এমন কইছে। ভলি গট আপ, ভলি কথাটা শুনে উঠছে স্বাভাবিক, ভুলি না যে কোনো মেয়ে উঠবে, এত আদর করে এত ভালোভাবে করলে তো উঠবো, তাই না। তারপরে নাও মানে এখন, টেল মি ইউর নেম, কোশ্চেন নাও এখন তোমার নাম বলো। কেমন? টেল মি মানে বলো, ইউর নেম তোমার নাম। সুইট ব্রোক আউট ওভার হার হোল বডি মানে একদম খুশিতে তার পুরো শরীরটা আত্মহারা হয়ে গেল। উঠার স্ট্যামারিং টাং, টাং অর্থ জিব্বা, তার যে তোতলানোর জিব্বা, এগেন মানে এগেন ডিসগ্রেস হার মানে তারা আবার মানে ডিসগ্রেস করলো, ঠিক আছে, একদম পিছিয়ে দিল। ফর দ্য শেক অফ দিস কাইন্ড ওমেন মানে এই মানে মহিলাটার মানে সহানুভূতিতে, হাওয়ার যাই হোক, সে মানে সে, তারপর দেখো সে ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল, টু মেক অ্যান এফোর্ট মানে একটা এফোর্ট করবো, চেষ্টা দিব এবার। শি হ্যাড সাস এ সোদিং ভয়েসে মানে এমন একটা মায়াযুক্ত ভয়েস পাইয়া, শি উড নট লাভ এট হার মানে যে নাকি সে তার দিকে দেখে হাসতেছে না আর কি, ঠিক আছে। এবার কইছে ভো ভো একটু বাড়তে কইছে, সি বিজ্ঞান টু স্টেমার, সে এবার এই কথা কইয়া আবার তোতলাতে শুরু করছে, ঠিক আছে। এবার শিক্ষক কী করছে, শিক্ষক কইছে যে ওয়েল ডান মানে খুব ভালো, ওয়েল ডান মানে খুব ভালো, হ্যাঁ হইতাছে, বিএস থেকে বিএসও এতটুকু অব্দি আছে মানে বাবা বাবা বউ আছে, ঠিক আছে। তারপরে দ্য টিচার এনকারেজ তো উৎসাহ দিল, সাহস দিল হাতারে, কামন নাও মানে চলে আসো এখন, দ্য মানে চলে আসবে এখন, নাও আসতে মানে চলে আসবে আর কি, দ্য ফুল নেমটা চলে আসবে। এবার সে দেখো কইছে যে ভলি, এবার কয়ে গেছে ভলিটা শেষ অবধি, কেমন। এট লাস্ট অবশেষে, সি অ্যাবেলের তো সমস্ত হওয়া, কেমন, অ্যাবেলের সাথে ফিক্সড প্রিপোজিশন অ্যাবেল টু হয়, ঠিক আছে। অ্যাবেল সমস্ত হয়েছে, সে মানে কইতে এইটারে, অ্যান্ড ফেল্ট মানে অনুভব করলো, রিলিফড মানে একটা স্বস্তি অনুভব করলো, অ্যাজ ইফ যেন এটা ছিল গ্রেট অ্যাচিভমেন্ট, এটা ছিল তার এমন একটা মহান অ্যাচিভমেন্ট, যেন
সে এটা ভুলি করার পরে মানে সে স্বস্তি অনুভব করলো। তারপরে ওয়েল ডান মানে খুব ভালো। দ্য টিচার পেটেড মানে এমনি মাথার মধ্যে হাত দিয়ে বুলাই দিছে আর কি, পেটেড, হ্যাঁ, পেটেড হার অ্যাফেকশনেটলি মানে একদম সহানুভূতি সম্পন্নভাবে মাথার মধ্যে আদর করে ডিসেন্ট সেট বলেছে পুট মানে রাখো, কেমন, পুট ফিয়ার আউট অফ ইউর হার্ট মানে যে থেকে বাইরে তোমার ভয়টা রেখে দাও, হ্যাঁ, অ্যান্ড এবং ইউ উইল বি এবেল এবং তুমি সমর্থ হইবার টু স্পিক কথা কইতে লাইক এভরিওয়ান এলস মানে অন্য আর পাঁচজনের মতো তুমি কথা কইতেও সক্ষম হইবা, ঠিক আছে। তো ভলি লোকড আপ অ্যাস ইফ টু আক্স মানে বলি তার দিকে দেখে আর সে কথা জিগাইয়া যে রিয়েলি মানে আসলেই আমি কথা কইতে পারো, এইটা আর কি, খুব খুশিতে, বুঝছো। তো তারপরে দেখো এই শিক্ষক কাছে ইয়েস হ কইতে পারবা, ইট উইল বি ভেরি ইজি, এটা তো খুব ইজি, কইতে পারবা, ইউ জাস্ট কাম টু স্কুল এভরিডে মানে কইছে তুমি শুধু স্কুলে প্রত্যেকদিন আয়ো, তাহলে বাকিটা কেমন কথা কইতে বেটা আমি তোমার দেখাম। উইল ইউ কাম, তুমি কি আইবা স্কুলে। তারপরে বলি নোটেড বলি এমনি মাথা নাড়াইতেছে, হ্যাঁ আসবো। নো সে ইট অ্যালাউড মানে কইছে তুমি এমনি করলে হইতো না, সে ইট মানে ক এটারে, অ্যালাউড মানে জুড়ে আওয়াজ করে ক। তারপর ইয়া কই ইয়েস মানে আমু, হ্যাঁ আসবো, এমন আর কি। তারপর অ্যান্ড এবং ভলি হারসেলফ মানে ভলি নিজে ওয়াজ অ্যাস্টনাউস দ্যাট শি হ্যাড বিন এবল টু সে মানে অ্যাস্টনাউস মানে সে নিজেও একটা মানে অবাক হয়ে গিয়েছে যে সে কথা কইতে পারছে, এটাতে সে নিজেও অবাক হয়ে গেছে। ডিডেন্ট আই টেল ইউ নাও টেক দিস বুক মানে তোমারে আমি এটা কইতে চাই না মানে এত কিছু কইতে চাই না আর কি। সে কইছে যে নাও এখন টেক মানে নাও দিস বুক এই বইটা নাও তুমি, ঠিক আছে। দ্য বুক ওয়াজ ফুল অফ নাইস পিকচার মানে ফুল অফ মানে পরিপূর্ণ মানে সুন্দর সুন্দর ছবিতে পরিপূর্ণ এবং দ্য পিকচার ছবিগুলি ওয়ার মানে ছিল ইন কালার মানে কালারফুল ছবি ছিল। তারপর কি কি ছবি ছিল দেখো, ছবি ছিল যে ডগ, ক্যাট, গড, হর্স, প্যারট, টাইগার, কাউ। কি নাম বলো একটা ডগ অর্থ কুকুর, ক্যাট অর্থ বিড়াল, গড অর্থ ছাগল, হর্স অর্থ ঘোড়া, প্যারট অর্থ তোতা, টাইগার অর্থ বাঘ, কাউ অর্থ গরু। এগুলি ছিল জাস্ট লাইক লক্ষ্মীর মতো, যেটা ছিল একদম তাদের বাড়িটা লক্ষ্মীর মতো। অ্যান্ড এবং উইথ এভরি পিকচার প্রত্যেক ছবি ওয়াজ এ ওয়ার্ড মানে লেখাও আছে ইন এ বিগ ব্ল্যাক লেটার, বড় বড় লেটারে এগুলোর নামও লেখা আছে, বুঝছো নি। ইন 1 মান্থ এক মাসের মধ্যে ইউ উইল বি এবেল তুমি সমর্থ হইবা টু রিড পড়তে দিস বুক এগুলো পড়তে সমর্থ হইবা, এর গ্যারান্টি। দেন তারপর আই উইল গিভ ইউ আমি তোমার দেবো এ বিগার বুক এটার থেকে আরেকটা বড় বই দেবো। দেন এ স্টিল বিগার ওয়ান তারপর এটার থেকে আরেকটা বড় দেবো, এমন করতে আসছে আর কি। ইন টাইম এই টাইমের মধ্যে ইউ উইল বি মোর লার্ন তুমি অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। দেন এনিওয়ান এলস অন্য গ্রামের অন্যান্য থেকে তুমি আর শিখতে পারবে বেশি। দেন তারপর নো ওয়ান উইল এভার বি এবল টু লাভ এট ইউ মানে তখন এভার বি এবল না এভার বি এবল টু ইয়েস এভার বি এবল টু মানে আর সমর্থ হইতো না হাসতো তোমার নিয়ে, বুঝছো নি। তারপর পিপল উইল লিসেন মানুষেরা মানে লিসেন টু শুনবো তোমার নিয়ে শুনবো উইথ রেসপেক্ট সম্মানের সহিত তোমার কথা শুনবো তোমার সম্মান করবো। অ্যান্ড ইউ উইল বি এবল তুমি সমর্থ হইবে স্পিক কথা কইতে উইদাউট এনি স্লাইটেস্ট স্টেমার মানে বিন্দুমাত্র তৎকালীন ছাড়া তুমি কথা কইতে সমর্থ হইবা। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছো, এমন কইছে। নাও এখন গো হোম এখন তুমি বাড়ি যাও। অ্যান্ড কাম আসবে ব্যাক আবার আর্লি মানে আগে টুমোরো মর্নিং মানে কালকে সকালে একদম তাড়াতাড়ি আবার চলে যাবা, কেমন। তারপরে বলি ফেল্ট এস বলি অনুভব করলে যে সাডেনলি হঠাৎ করে অল দ্য বেলস ইন দ্য মানে ভিলেজ টেম্পল ওয়ার রিংড মানে ভলি অনুভব করছে যেন যেন হঠাৎ করে গ্রামের সব ঘন্টাগুলি মন্দিরে বাজে উঠছে এমন একটা অনুভব করলো। অ্যান্ড দ্য ট্রিজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল এবং স্কুল হাউস স্কুল বাড়ির যে মানে গাছ সামনে গাছগুলি এটাও যেন একদম মানে ব্লসম মানে ফুটে উঠেছে ফুলে ইন্টু বিগ রেড ফ্লাওয়ার্স মানে সুন্দর সুন্দর লাল ফুলে ভরা উঠেছে এমন একটা ভাবতেছে আর কি খুশিতে। হার হার্ট ওয়াজ থ্রবিং উইথ এ নিউ হোপ মানে তার হৃদয়তে একটা মানে উদ্বুদ্ধ হলো নতুন একটা আশাতে অ্যান্ড নিউ লেভেল একটা নতুন জীবনে খুশিতে একটা উদ্বুদ্ধ হলো।
ঠিক আছে, এতটুকু এবার আজকের জন্য এতটুকু। নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট আলোচনা করব। তো এটা আমরা একটু মানে এইটা কোশ্চেনটা দেখো না, যে একটা কোশ্চেন পাইছি না, যে ডাস বলি এনজয় হার ফার্স্ট ডে এট স্কুল, এটা পাইছিলাম না, যে বলি কি আসলে তার প্রথম দিন স্কুলে আনন্দ করেছিল। তো কি বলবো, ইনিশিয়ালি মানে শুরুতে দ্যাট ওয়াজ মানে ব্যাড ছিল ওর জন্য ফর ভলি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ফার্স্ট ডে ভলি ওয়াজ সো হ্যাপি, মানে হ্যাপি হয়েছে আর কি, বুঝছো নি। মানে শুরুটা ইনিশিয়ালি মানে শুরুটা যদিও খারাপ ছিল, বাট ফাইনালি সে তো এনজয় ফিল, ঠিক আছে, আনন্দ উপভোগ করছিল। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু। তো যদি লাগে কারো সাজেশন লাগে ক্লাস 9 থেকে 12 অবধি বা এনি হেল্প, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি ইন দিস নাম্বার। ঠিক আছে, 9612261677। ঠিক আছে, সো আজকের জন্য টাটা। তখন আমি ছিলাম রূপঙ্কর দেবনাথ। তো তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে বা অফলাইনে প্রাইভেট পড়বে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো অফলাইনে প্রাইভেট পড়ার জন্য অবশ্যই আমি যেখানে পড়াই বাইখোরা বা শান্তিবাজার বা যে বেতাগা এখানে পড়তে পারো। আর অনলাইনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যদি চাও পড়তে, তাহলে অবশ্যই পড়তে পারো, কারণ আমি এখনো অনলাইনে প্রাইভেট পড়াই, অলরেডি চলছে কয়েকটা ব্যাচ, এবং আমি নতুন ব্যাচ স্টার্ট করব 2024-এর নিউ সেশন থেকে। তো ক্লাস 6 থেকে 12 অবধি তোমরা অবশ্যই আমার কাছে প্রাইভেট পড়তে পারো। বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে। ডেফিনেটলি তোমরা অফলাইনে থেকে অনলাইনে যদি প্রাইভেট পড়ো, ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে। আমি সব নোটস দিয়ে দেবো, এবং প্রত্যেকটি নোটস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দেবো। নোটস দেওয়ার পর আমি কোশ্চেনগুলি ট্রান্সলেশন করে দেবো, তারপরে তাছাড়া আমি মিনিং বুঝিয়ে দেবো, বা প্রত্যেকটি কোশ্চেন খুব সুন্দর করে আলোচনা করে দেবো। ঠিক আছে, সো অবশ্যই তোমরা যদি অনলাইনে পড়তে চাও ডেফিনেটলি পড়তে পারো। গুগল মিট রয়েছে, জুম রয়েছে, ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো তারপরে বা প্রতি মাস অন্তর না হলেও 4-5 মাস অন্তর অন্তর তোমাদের সাথে আমি একটা মিট করব। অনলাইনে যারা রয়েছে একটা পার্টিকুলার জায়গার নাম বলে দেবো, এই জায়গাতে সবাই আসবে, দেখা করবো, মানে একদম খুব সেরাভাবে পড়াবো। ঠিক আছে, সো অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো, আমার পড়ার কোয়ালিটি দেখে যদি তোমাদের মনে হয় যে আমার কাছে পড়লে তোমাদের হেল্পফুল হবে, ভালো হবে, ডেফিনেটলি পড়তে পারো। ঠিক আছে, কে কোন সাবজেক্ট পড়বে অবশ্যই ফোন করে জেনে নিবা। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।